হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ব্লগস উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত। তো আজ শুধু পুজোর ভিডিও নয়, পুজোর ভিডিও তো অবশ্যই আছে, সেই সাথে আমার সারাদিনের কাজকর্মগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সকাল সকাল ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসেই আমি প্রথমে কিন্তু এই জানলাগুলো, যেগুলো রাত্রেবেলা আমি বন্ধ করে দিই, সকালে এসেই আমি আগে জানলাগুলো খুলে দিই। আবার রোদ্দুর ঠাকুর ঘরে ঢোকার আগেই সময় করে কিন্তু আমি জানলাগুলো দিয়ে দিই। তো দেখো, প্রথমে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নেব। গোপাল সোনারা ঘুমিয়ে আছে, তারপর গোপাল সোনাদের ঘুম থেকে তুলে সকালের ভোগ নিবেদন করব। এখন বাজে মোটামুটি ওই 7টা। তো আমি সাধারণত 7টা থেকে 7:30টার মধ্যেই গোপাল সোনাদের ঘুম থেকে তুলে সকালের ভোগ নিবেদন করে দিই। ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নেওয়ার পর আমি গোপাল সোনাদের থালা বাসনগুলো মেজে নেব। সকালে সাধারণত গোপাল সোনাদের থালা বাসনগুলোই মাজি, তারপর দুপুরে যখন পুজোয় বসি তখন আবার সমস্ত দেবদেবী থালা বাসনগুলো সুন্দর করে মেজে নিই। তো দেখো, আমি এখানে গোপাল সোনাদের ঘুম থেকে তুলছি। গোপাল সোনারা তো বাচ্চাদের যেমন আমরা আদর করে সুন্দর করে কথা বলে তারপর ঘুম থেকে তুলি, ঠিক সেরকমই কিন্তু গোপাল সোনাদের সঙ্গেও কথা বলতে বলতে আদর করে ঘুম থেকে তুলতে হয়। তো এই যে এবার একটা কাপড় আমি একটু ভিজিয়ে নেব, নিয়ে গোপাল সোনাদের চোখ মুখ হাত ভালো করে মুছিয়ে নেব। আর গোপাল সোনার রাতে যে জামাটা পরে ঘুমিয়েছিল সেটা ছেড়ে একটা অন্য জামা পরিয়ে দেব। তারপর গোপাল সোনাদেরকে দোলনায় বসিয়ে তারপর পুজোটা সেরে নেব। তো এই যে একটা ধূপ ধরিয়ে নিলাম, আর এরপর গোপাল সোনাদের দেখো আমি কিন্তু দোলনায় বসিয়ে দিয়েছি। আর সকালের জন্য অল্প কিছু ফুলই আমি গোপাল সোনাদের চরণে নিবেদন করি, আর বাকি ফুলগুলো আমি দুপুরের পুজোর জন্য রেখে দিই। তো বন্ধুরা দেখো, গোপাল সোনাদের চরণে আমি তুলসী পাতা অর্পণ করে দিলাম, আর এরপর আমি আরতিটা সেরে নিচ্ছি। তো গোপাল সোনাদের সকালবেলা বেশিরভাগ টাইম আমি বিস্কিট দিয়ে থাকি। তো প্রতিদিন তো বিস্কিট দিই না, যেদিন যেরকম সেদিন সেরকম। কোনো দিন লাড্ডু দিয়ে থাকি, কোনো দিন মিষ্টি, কোনো দিন বা মিশ্রি একটু বাদাম দিয়ে থাকি, আর কোনো দিন আবার বিস্কিট দিয়ে থাকি। তো এই যে গোপাল সোনাদেরকে খাইয়ে একটু জল খাইয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি গোপাল সোনাদের যে বিছানাটা ছিল সেই বিছানাটা আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখবো, আবার রাত্রেবেলায় এগুলো ব্যবহার হবে। তো গোপাল সোনা রাত্রেবেলা যে ড্রেসটা পরেছিল আর আগের দিন দুপুরে স্নান করে যে ড্রেসটা পরেছিল, সেই দুটো ড্রেস এই যে আমি এখন ধুয়ে একটু ব্যালকনিতে নেড়ে দিলাম। তো সকালের পুজোর কাজকর্ম সেরে আমি চলে এলাম একটু ছাদে আমার অল্প কয়েকটি গাছপালা আছে, ফুল গাছ আর কি, যেগুলোতে একটু জল দেব। তো সকালে এসে এত ভালো লাগছে ছাদের দৃশ্যটা, একটু দেখো। আজকে রোদ্দুর সেরকমভাবে ওঠেনি, একটু মেঘলা মেঘলা টাইপের ওয়েদার, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো গাছগুলোতে একটু জল দেব। আসলে জলটা আমি বিকালেই দিই, সন্ধ্যের আগে আগে। তবে এখন তো গরম পড়ে গেছে আর রোদের তাপটাও বেড়ে গেছে, তো বিকালে এসে দেখছি গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে, সেই জন্য ভাবছি সকালেও একটু করে জল দিয়ে যাব। আর এই যে গাছে কুঁড়ি এসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে একটা ধুত্র ফুল ফুটেছিল, সেখান থেকে আবার দেখছি ফলও হয়েছে ধুত্রা গাছে। আর এখানে এই যে জবা ফুল গাছ, এগুলো বেশিরভাগ সবই জবা ফুল, কুঁড়ি এসছে প্রত্যেকটা গাছে। তো এক এক রকম কালারের জবা ফুল হয়, বেশ বড় বড় সাইজের ফুল হয় গাছগুলোতে। আর এটাতে অনেকটা কলকে ফুল টাইপের হয়, কালারটা একটু আলাদা হয়। আর এই যে ছোট্ট এই গাছটাতেও দেখো কড়ি চলে এসেছে। আর এই যে আমার ব্যালকনিতেও বেশ কয়েকটা গাছ আছে, আমার খুব পছন্দের গাছ এগুলো। এখানেও বেশ কিছু গাছ আছে আমার, চলো তোমাদেরকে একটু দেখাই। আসলে আমি আর আমার হাজবেন্ড দুজনই প্রচণ্ড পরিমাণে গাছপ্রেমী মানুষ। তো এই যে এই ফুল গাছগুলো প্রতি বছরই আমি শীতকালে লাগাই। তো এবার দেখছি বেশ অনেক দিনই আছে, অন্যবারের তুলনায় এই বছরে দেখছি অনেক দিন আছে এখনও গাছগুলো। তো গাছগুলোতে প্রচুর ফুল আছে, আর এই যে এই গাছগুলো সবই শীতকালের ফুল। তবে এই টবগুলো সরিয়ে ভাবছি অন্য কয়েকটা গাছ এখানে রাখবো। তো এই যে আমার ব্যালকনিটা দেখতে এরকম লাগে, পুরো ব্যালকনিটা একটু ফুল দিয়ে বা গাছ দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তবে এই ব্যালকনি নিয়ে আমার
আরও অনেক রকমের প্ল্যানিং আছে, এখন দেখা যাক কতদূর কি হয়। তো ব্যালকনির গাছগুলোতেও একটু করে জল দিয়ে দিচ্ছি। তো সারাটা দিন এখানেও প্রচণ্ড পরিমাণে রোদ্দুর থাকে। শীতকালে খুব আরামদায়ক, কিন্তু গরমকালে একটু কষ্ট হয়ে যায়। তো গাছে জল দেওয়ার পর এই যে টেবিলে 1 বোতল জল রাখলাম, আর এই জারটাও জলে পূর্ণ করে রাখলাম। তো এটা আমার নিত্যদিনের কাজ। প্রতিদিনই সকালে পুজোর কাজকর্ম সেরে আমি এখানে জলটা রেখে দিই ঠিকঠাকভাবে। আর দেখো এই যে কন্টেনারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি রিসেন্টলি নিয়েছি। এটা কিন্তু পুরো পিওর গ্লাসের আর কি। তো এখনও কিছু রাখিনি, দেখা যাক কি রাখা যায় এর ভেতরে। তো এটা আমি নিয়েছি, আমাদের এখানে একটা মেলা হয়েছিল, সেই মেলা থেকে দেখে বেশ ভালো লেগেছিল, তো আমি এটা নিয়ে নিলাম। তো এখন একটু চা খাবো। তো সকালে এই 1 কাপ চা কিন্তু পুরো এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে। চা খাওয়ার পর পুরো দমে কাজকর্মে লেগে পড়বো। তো এই যে চা খেতে খেতে দেখো আমার বাবান ঘুমিয়েছিল এত সময়, এখন উঠে পড়েছে। তো ওকে আগে একটু ফ্রেশ করে নেব, তারপর সকালে ওকে একটু হালকা খাবার দেব। সকালে ঘুম থেকে ওঠার পর ওকে আমি একটু সুজি রান্না করে দিই। কোনো দিন দুধ সুজি দিই, কোনো দিন আবার খেজুর ভিজিয়ে রেখে সেটার পিউরি বের করে মধু দিয়ে সুজিটা দিয়ে একসাথে খাইয়ে দিই। তো আজ একটু ভাবলাম দুধ সুজি খাওয়াবো। তো ওকে সুজিটা খাওয়ানোর পর আমি রান্নাবান্না সব শুরু করব। তো একটু গরম, বেশ ভালোই গরম। শীতকালে কিন্তু একটা সুবিধা হতো কি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, কিন্তু গরমকালে তো সেটা আর হওয়ার নয়। আর এই যে বাবানকে চোখ মুখ ধুইয়ে দিয়েছি, আর এখনও বসে পড়েছে এখানে। বাবানও কিন্তু আমার মতো বেশ গাছপালা ভালোবাসে। তো এই যে একটু সুজিটা খাইয়ে দিচ্ছি। সুজিটা খাওয়ানো হয়ে গেলে আমি রান্নাঘরে যাব। তারপর ভাত তরকারি রান্না হয়ে গেলে তারপর ওকে ভাত খাওয়াবো। সকালে ঘুম থেকে তুলেই তো আর ভাত দিতে পারি না, বা ভাত খাওয়ানোও ঠিক না। তো এই যে হালকা খাবারটা দিলাম, এটা খেলে ওর আর খিদে পাবে না। তো দেখো সুজি খাইয়ে আমি কিন্তু চলে এসেছি কিচেনে। আর এই যে এখন চালটা নিয়ে নিলাম, ভাত বসাবো, একটু ধুয়ে নেব। আর আজ হচ্ছে শনিবার, সমস্ত রান্নাবান্নাটাই আজ নিরামিষ হবে। একটু ডাল করব, আর হচ্ছে সাথে আলু ভাজা করব, কাঁচকলা ভাজা করব, একটু ডাঁটা চচ্চড়ি করব, আর করব হচ্ছে আমের চাটনি। তো দেখো এখানে ডাল বসিয়েছিলাম সেদ্ধ করতে, কিন্তু জল বেশি দিয়ে ফেলেছি। মাঝে মাঝে না এরকম হয়ে যায়। তো এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর হচ্ছে 5 ফোড়ন, আর একটু তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দিলাম। তো ডালটা হয়ে যাওয়ার পর বসিয়ে দেব হচ্ছে ডাঁটা চচ্চড়ি। এই যে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, একটু ভেজে নেব। আর মিক্সিতে কিন্তু আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। মশলাটা তেলের ওপরে দিয়ে একটু কষিয়ে নেব, আর সাথে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো, একটু লবণ হলুদ একটু চিনি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তারপর ভেজে রাখা ডাঁটা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে একটু মাখো মাখো করে নামিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি করে নামাবো, এটা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আমার হাজব্যান্ড এই ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, তো আমাদের বাড়িতে প্রায় দিনই এই ডাঁটার তরকারি হয়। কোনো দিন মাছ দিয়ে ঝোল করা হয়, কোনো দিন আবার এরকম চচ্চড়ি করা হয়। তো ডাঁটা চচ্চড়ি কিন্তু আমার এখানে পুরো রেডি। তো এরপর আলু ভাজা করে নেব, আর একটু করে নেব হচ্ছে কাঁচকলা ভাজা। তো সবটা রান্নাবান্না পুরো তোমাদেরকে সবটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। শুধু কি কি জিনিস আমি রান্না করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আগের দিন আমার হাজবেন্ড বাজার থেকে আম নিয়ে এসে আমাকে বলছে, আম নিয়ে এসেছি, তুমি যদি জারিয়ে খাও তো জারিয়ে খেও, আর না হলে আমের চাটনি বানিয়ে দিও। তো এখানে একটা আমেরই চাটনি করেছিলাম। আসলে আমগুলো প্রচণ্ড টক, সেই জন্য আমি একটা করে আম কাটছি আর চাটনি বানাচ্ছি। তো এই যে রান্নাবান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল আর দুপুরের মতো রান্নাবান্না কমপ্লিট, আবার রাতে হবে। আর এই যে এখানে বাবানের জন্য দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। একটু আগে ঘোষ এসে দুধ দিয়ে গেছে। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করার পর রান্নার পর যে সমস্ত বাসনপত্র হয়েছিল সেই সমস্ত বাসনপত্রগুলো আমি এখানে একটু ধুয়ে তারপর একটু জল ঝরাতে রেখে দেব। তারপর আমি পুরো কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর যে কাজটা না করলে আমি মনে শান্তি পাই না, সেটা হচ্ছে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে রাখা।
তো এটা না করলে না আমার ভীষণ বিরক্ত বা অস্বস্তি বোধ করি। তো সেই জন্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখি, তাহলে মাথা থেকে একটা চিন্তা যেন মুক্ত হয়। তো এই যে বাসনপত্র সব মেজে নিয়েছি, আর এখন বেসিনটা সুন্দর করে মেজে পরিষ্কার করে রাখবো। তো এই যে এই কাজগুলো প্রতিদিন করলে না নোংরাটাও কম হয় আর পরিষ্কারটাও ভালোভাবেই থাকে। তো এই যে বেসিনটা সুন্দর করে একটু মেজে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বেসিনটা পরিষ্কার হয়ে যাওয়ার পর ওইদিকে কিন্তু আবার গ্যাস ওভেন আছে, তারপর হচ্ছে টাইলসেও রান্না করার পর যে তেলের ছিটেগুলো লাগে সেগুলোও পরিষ্কার করতে হবে। তো আমি এখানে এই যে গ্যাস ওভেনটা একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর টাইলসগুলোও মুছে নিচ্ছি। তো আর গ্যাসের নিচটাও কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে। এই যে গ্যাসের নিচটাও আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো যে জায়গাটায় খাবার রান্না করা হয় সেই জায়গাগুলো কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আমার পুরো কিচেনটা ক্লিন করা হয়ে গেছে। তো রান্নাবান্নার পর বাবানকেও খাইয়ে দিয়েছি সকালে, আর আমার হাজবেন্ডও খেয়ে বেরিয়ে গেছে। আর আমি সকালে ওই চা বিস্কিট খেয়েছি, আর একেবারে দুপুরে খাবো। তো এই যে এখানে আমি সোফার যে বেডশিটটা দিয়ে ঢাকা থাকে সোফাটা, সেটা একটু এলোমেলোভাবে ছিল, তো এটা আমি একটু সুন্দর করে পেতে গুছিয়ে নেব। আসলে বাবান তো খুব এখন চঞ্চল, তো ও সবসময় এটার উপরে ওঠে নামে, তারপর আমরাও টুকটাক বসি, তো এটা ঠিকঠাক থাকে না অনেক সময়। তো এটা আমি একটু গুছিয়ে নিলাম। আর এই যে টেডি বেয়ারে বাড়ি পুরো ভরে গেছে, মানে রাখার জায়গা নেই এমন অবস্থা। বাক্সর ভেতরে আমার যে বাক্স আছে সেই বাক্সর ভেতরেও পুরো ভর্তি। আর এই যে এগুলো সব বাবার নিয়ে মাঝে মাঝে সবসময় খেলাধুলো করে, তো এগুলো আমি একটু গুছিয়ে এই সোফার ওপরে রেখে দিলাম, ও যখন ইচ্ছা হবে নিয়ে আবার খেলা করবে। তো আমি ঘর মুছবো, তো ঘর মোছার আগে না সব সময় একটু কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিতে হয়, তাহলে যেখানে যা ধুলো ময়লা বালি থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে ভালোভাবে কিন্তু ঘরটা মোছা হয়ে যায়। সকালে যদিও বা আমি ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাসি ঘর, তো এখন যেহেতু ঘর মুছবো সেই জন্য আরও একবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাড়িতে বাচ্চা থাকলে যতই ঘর বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, একটু কিন্তু এলোমেলো হবেই। আর এই যে বাবান তো ঘুমিয়েছিল, তো সেই সময় আমি বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারিনি। তো এখন একেবারে বিছানাটা তুলে আমি বেডশিটটা সুন্দর করে আবার পেতে গুছিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো বাবান কিন্তু সব সময় আমার পেছনেই ঘোরাঘুরি করে, মানে আমি যেখানেই থাকি যা কাজ করি ও ঠিক আমার আশেপাশেই কিন্তু ঘোরাঘুরি করে। আবার মাঝে মাঝে ও নিজে নিজেও খেলা করে একা একা। ও মোটামুটি ঠিকঠাক থাকলে আমাকে সেরকম জ্বালাতন বা দুষ্টুমি করে না, মোটামুটি একা একাই খেলাধুলো করে। তো এই যে বেডশিটটা আমি একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে এবার আবার সুন্দরভাবে বেডশিটটা আমি খাটে পেতে নেব। আর এই বেডশিট গোছাতে গোছাতে আমার জীবন শেষ। বাবান এখন নতুন নতুন খাট থেকে নামতে শিখেছে, খাটে উঠতে শিখেছে। তো জানো তো বন্ধুরা, যখন খাটে উঠছে তখন বেডশিট টেনে উঠছে, ফলে বেডশিট পুরো এদিকে সরে আসছে। আবার খাটের পরে উঠে মানে এদিক ওদিক চঞ্চল, তো বেডশিটটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে, আর আমাকে বারে বারে বেডশিটটা ঠিক করে গুছিয়ে রাখতে হচ্ছে। তো আমি এই যে এখন ঘরটা মুছে নেব সুন্দর করে। ঘরটা মোছা কমপ্লিট করে আবার বাবানকে স্নান করাতে হবে। তো এখন তো গরম পড়ে যাচ্ছে, এতদিন শীতকাল ছিল সেরকম একটা অসুবিধা হয়নি। তো এই কাজগুলো বেলার দিকে করতে গেলে না একটু কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু গরম পড়ে গেছে, রোদের তাপটা বেড়ে গেছে। তো ভাবছি এখন থেকে সকাল সকাল একটু উঠে এই কাজগুলো না সকাল সকাল করে রাখবো, তাহলে আর রোদের তাপ যখন বাড়বে সেই সময় আর কষ্ট হবে না। আসলে আমি না খুব ভোরে উঠতে পারি না। যে টাইমে পড়াশোনা করতাম সেই সময় তো রাত জেগে বই পড়তাম, তো সেই অভ্যেসটা না আমার রয়েই গেছে। হাজার চেষ্টা করলেও না আমি খুব ভোরে উঠতে পারি না। তো এই যে এই বেসিনটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করা হয়ে গেলে মোটামুটি আমার স্নানের আগে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট হবে। তো বেসিনটা পরিষ্কার করে নেওয়ার পর আমি বাবানকে স্নান করাতে নিয়ে যাব। তো এই বেসিনটা প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি, তা না হলে কিন্তু জলের না ছোপ ছোপ দাগগুলোও কিন্তু বেসিনে দেখা যায়।
তো এই যে বেসিনটা আমি সুন্দর করে জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। আর বেসিনের ওপরে যে টাইলস দিয়ে যে বর্ডারটা করা আছে সেটাও আমি সুন্দর করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেব। এটা তো জলের ছিটে লাগে, তো জলের দাগ তো হবেই স্বাভাবিক। তো সেই জন্য এটাও একটু করে প্রতিদিন মুছে নিই, তাহলে বেশ কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো জিনিসপত্র যেমন করা হয় সেরকম কিন্তু যত্নও করতে হয়, তবে না সুন্দর থাকবে। তো এই যে দেখো পুরো ক্লিন হয়ে গেছে। তো এই যে বাবানকে আমি এখন স্নান করিয়ে নিয়ে এলাম, নিয়ে আসার পর একটু ক্রিম মাখিয়ে দেব প্রতিদিনের মতনই। আর বাবান তো খুবই চঞ্চল, আর ওর বয়সের বাচ্চা চঞ্চল হবে এটাই স্বাভাবিক। তো এই যে স্নান করিয়ে ক্রিম মাখিয়ে জামা কাপড় পরিয়ে ওকে গুছিয়ে দিতেই আমার না বেশ খানিকটা সময় লেগে যায়। যদি এক জায়গায় চুপচাপ একটু বসে তাহলে একটু সময়টা আমার একটু কম লাগে, কিন্তু ও তো এক জায়গায় বসে না, ও শুধু একবার এদিকে দৌড়ে যাবে একবার ওদিকে দৌড়ে যাবে, বারবার ওকে ধরে আনতে হয়। আর তারপর একবার জামা পরাবো, একবার প্যান্ট পরাবো, একবার ক্রিম মাখাবো, একবার টিপ পরাবো, তো ওকে শুধু ধরে ধরে আমাকে নিয়ে আসতে হয়। তো অনেকটা সময় ওখানে লেগে যায়। আর এই যে আমার হাজবেন্ড দেখলাম ফল নিয়ে এসেছে, তো বাবানকে স্নান করিয়ে না একটু বিস্কিট খাইয়ে দিয়েছি। তো বিস্কিট খাওয়ানোর পর আমি একটা আপেল কেটে একটু মিক্সিতে পেস্ট করে নিলাম, এটা এখন ওকে একটু খাইয়ে দেব, তারপর আমি স্নানে যাব। বাবানকে ফলটা আমি এই দুপুরের টাইমেই দিই। স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, দুপুরের পুজোটা করে নেব। আর গোপাল সোনাকে কিন্তু স্নান করিয়ে আমি জামা পরিয়ে রেডি করে দিয়েছি। দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে আমার ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীকে একটু দেখিয়ে দিই। এই যে এদিকে আমার গোপাল সোনারা আছেন, এদিকে আমার জগন্নাথ দেবরা আছেন, আর এখানে আছেন মা সরস্বতী। প্রতিবারই সরস্বতী পুজো আমাদের বাড়িতে করা হয়, যেহেতু আমরা দুজনেই গৃহশিক্ষকতা করি। আর এই যে এখানে গণেশজি আছেন, আর এই যে মা লক্ষ্মী, আর এই সাইডে আছেন হচ্ছে রাধাকৃষ্ণ, আছে গৌর নিতাই, আর এই সাইডটাতে আছেন হচ্ছে বাবা মহাদেব আর মা কালী। আমার হাজব্যান্ড মা কালীর ভীষণ ভক্ত, মানে ও সব সময় মা কালীকে মনে প্রাণে ডাকে আর কি। তো এই সবেমাত্র দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো, এখন একটু বাবানকে নিয়ে শোবো, একটু ওকে ঘুম পাড়াবো, আর আমিও একটু রেস্ট নেব। বিকালে আবার আমার টিউশন আছে, আমি বাড়িতে একটু পড়াই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই।